ক্রিকেট গল টেস্ট শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে শুরুর বিপর্যয় কাটিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ টাইগারদের হাতে। চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন 247 রানের জুটি। প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর 3 উইকেটে 292 রান। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। ম্যাচের আগে সৌহার্দ্যের বার্তা। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ। সতীর্থদের পাশাপাশি বন্দী হলেন বাংলাদেশের ক্রিকেটারদের উষ্ণ আলিঙ্গনে। যদিও ম্যাচ শুরু হতেই ফিরে এলো প্রতিদ্বন্দ্বিতার আমেজ। গলে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, উইকেটের আর্দ্রতা কাজে লাগিয়ে লঙ্কান বোলারদের তোপ। শূন্য হাতে সাজঘরে এনামুল হক বিজয়। আরেক ওপেনার সাদমানও ফিরলেন দ্রুত। মুমিনুলও পারেননি ভরসা দিতে। 45 রানে 3 উইকেট হারিয়ে দিশেহারা টাইগাররা। পছন্দের প্রতিপক্ষ পেয়ে আরও একবার ভরসা জোগালো শান্ত মুশফিকের উইলো। দুজনেই ব্যাটিং করলেন অঙ্ক কষে। প্রথম সেশনে বিপর্যয় ঠেকানোর মিশন, দ্বিতীয় সেশন দলকে শক্ত ভিতে দাঁড় করানোর দায়, আর শেষ সেশনে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা। সবই হলো পরিকল্পনা মাফিক। আর কোনো বিপদ নয়, চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন 247 রানের জুটি। টাইগার অধিনায়ক শান্তর জন্য লাকি গ্রাউন্ড শ্রীলঙ্কা। বনেদি ক্রিকেটে তার 6 সেঞ্চুরি, যার দুটি এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে, দুটি আবার লঙ্কার মাটিতে। একটি পাল্লে গেলেতে, এবার গলে। সেঞ্চুরি করে সমালোচকদের দাঁত ভাঙা জবাব শান্তর। ম্যাজিক ফিগারে পা রাখতে খেলেছেন 202 বল, 14-4 আর 1-6 দিন শেষে অপরাজিত 136 রানে। শান্তর জন্য যতটা মুশফিকের ক্যারিয়ারে শ্রীলঙ্কা তার চেয়ে বেশি পয়মন্ত। 12 টেস্ট সেঞ্চুরির 4টি লঙ্কানদের বিপক্ষে, যার দুটি শ্রীলঙ্কার মাটিতে, দুটি গলে। ভেন্যু হিসেবে গল আরও বেশি সুখস্মৃতির। এখানে নিজের ও দেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশি। শততম টেস্টের পথে হাঁটছেন মুশফিক। সাম্প্রতিক পারফরমেন্সে ছিল ভাটার টান। অনেকেই শুনেছেন বিদায় ঘণ্টা, আবারও হাসল তার উইলো। তার এই সেঞ্চুরি অনেকটাই মসৃণ করেছে ম্যাচের 3 অঙ্ক ছোঁয়ার পথ। মুশফিক দিন শেষে অপরাজিত 105 রানে। 3 উইকেটে 292। দুঃসময়ের ভেতর দিয়ে চলা বাংলাদেশের জন্য গল টেস্টের প্রথম দিনটি আশার বাতিঘর। টাইগারদের বড় চ্যালেঞ্জ বাকি 4 দিন ব্যাটে বলে এই ধারাবাহিকতা ধরে রাখার। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।